ব্যারিস্টার রুমিন ফারহানা বাংলাদেশের রাজনীতিতে এক আলোচিত নাম। নবম সংসদে বিএনপি প্রতিনিধির সংখ্যা যখন ছিল মাত্র ৭, তখন তার ঝাঝালো বক্তব্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের ঝানু পার্লামেন্টেরিয়ানরাও গলদঘর্ম হতেন। সংসদে দেওয়া তার যুক্তিগুলো সরকারি দলকে যেমন বিব্রত করত, তেমনি রাজপথে বিএনপির নেতাকর্মীরাও উদ্দীপ্ত হতেন। সাধারণ মানুষ পেত তাদের পক্ষের একজন প্রতিবাদী কণ্ঠস্বর। শুধু সংসদেই নয়, আওয়ামী লীগের অসহিষ্ণু ও দমনমূলক রাজনীতির কারণে বিএনপি সহ বিরোধী দলগুলো যখন প্রায় কোণঠাসা হয়ে পড়েছিল, তখন টেলিভিশন টকশোতে জ্বলে উঠেছেন রুমিন ফারহানা। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। দুর্নীতি, রাজনৈতিক পীড়ন, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ সহ প্রতিটি ইস্যুতে তিনি নির্ভয়ে সমালোচনা করেছেন আওয়ামী লীগ সরকারের। সব মিলিয়ে রুমিন ফারহানার মাঝে একজন প্রতিবাদী রাজনীতিককে খুঁজে পেয়েছিল দেশের মানুষ। ২০০৮ সালের নির্বাচনের পর সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনীত করে যে বিএনপি তাকে দেশবাসীর সামনে নিজের রাজনৈতিক প্রজ্ঞা, দৃঢ় প্রতিবাদের চরিত্র তুলে ধরার সুযোগ করে দিয়েছিল, সেই দলই এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রুমিন ফারহানাকে মনোনয়ন দেয়নি। নির্বাচনে জোট রাজনীতির হিসাব নিকাশের প্যাচে তাকে তালিকার বাইরে রাখে বিএনপি। কিন্তু ভাষা আন্দোলনের অন্যতম পুরোধা অলি আহমেদের কন্যা যে জন্মগতভাবেই প্রতিবাদী, দলের এই সিদ্ধান্ত তিনি মেনে নিতে পারেননি। নিজের নির্বাচনী এলাকায় একাই অর্থাৎ স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দেন। সে অনুযায়ী সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরে একাংশ নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে হাস প্রতীক নিয়ে লড়াই নেমে পড়েন তিনি। এই আসনে জোট শরিক জমিয়তে ওলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিবকে সমর্থন দিয়েছিল বিএনপি। দলের পক্ষ থেকে নানাভাবে বোঝানো হলেও রুমিন ফারহানা পিছু হটতে রাজি হননি। বিএনপিও কঠোর অবস্থান নিয়ে তাকে বহিষ্কার করে। তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করেন রুমিন। নানা ধরনের কটাক্ষ উপেক্ষা করে নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে ঘুরেছেন প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে। শুনেছেন এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষার কথা, দিয়েছেন প্রতিশ্রুতি। স্থানীয়রাও এলাকার মেয়ের কথা শুনেছেন, পাশে থাকার আহ্বান জানিয়েছেন। এই যাত্রায় তিনি পায়ে পেয়েছেন ওই এলাকার বিএনপির অনেক নেতাকর্মীকে, যারা দীর্ঘদিন ধরে ছিলেন তার রাজনৈতিক সহকর্মী। দলীয় পদ পদবীর দিকে না তাকিয়ে তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত ছিলেন রুমিন ফারহানাকে জেতাতে। সরাইল, আশুগঞ্জ, বিজয়নগরের সাধারণ মানুষও বিশ্বাস রেখেছেন রুমিন ফারহানার ওপর। ১,১৮,৫৪৭ জন ভোটার স্বতঃস্ফূর্তভাবে হাসমার্কায় ভোট দিয়েছেন। রুমিন ফারহানা জিতেছেন ৩৮,০০০-এরও বেশি ভোটে। বিএনপি সমর্থিত খেজুর গাছ মার্কার প্রতীক জুনায়েদ আল হাবিব ভোট পেয়েছেন ৮০,৪৩৪। এজন্য ঠিক বাবার পথে হেঁটে চলা। রুমিন ফারহানার পিতা ভাষা সৈনিক অলি আহাদ ১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনিও এই এলাকায় স্বতন্ত্র প্রার্থী হয়ে গাভী প্রতীকে নির্বাচন করেছিলেন। তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেই সময়ের আওয়ামী লীগের আলোচিত সমালোচিত নেতা তাহের উদ্দিন ঠাকুরের সঙ্গে। এলাকার মানুষের ভাষ্য, ওই নির্বাচনে অলি আহাদ প্রায় ৪০,০০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন, আর তাহের উদ্দিন ঠাকুর পেয়েছিলেন ২৮,০০০ ভোট। কিন্তু শেখ মুজিবের সরকার নির্বাচনী এলাকায় ফলাফল ঘোষণা না করে ব্যালট পেপার ঢাকায় নিয়ে গিয়েছিলেন। একদিন পর ঢাকা থেকে ফলাফল উল্টিয়ে তাহেরকে ৪০,০০০ ভোট দিয়ে বিজয়ী দেখানো হয়। তবে রুমিন ফারহানার লড়াইয়ের ফলটা অবশ্য বাবার মতো হয়নি। কঠোর পরিশ্রম আর মানসিক দৃঢ়তার ফসল তার ঘরে উঠেছে। আবারও জাতীয় সংসদে বেজে উঠবে তার প্রতিবাদী ঝাঁঝালো কণ্ঠ, এটাই এখন প্রত্যাশা গণমানুষের। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।